Back friends, welcome back in another video tutorial for microbiology with Chagnik. So in that video tutorial we are going to discuss about Beer-Lambert law in Bengali. Okay, so শুরু করা যাক। So প্রথমত Beer-Lambert law is a most important, I should say, principle in absorption spectrum that we need to know. And এই Beer-Lambert law থেকে একটা বা দুটো নিউমেরিক্যাল is confirmed whenever any spectroscopy is in your syllabus, and obviously for CSIR net also. So we have to learn and understand. Not only learning here will solve our problem, but understanding the concept, what is going on, is important here. Okay, so প্রথমত I would recommend you to learn that picture very well. Okay, so আমরা একটা একটা করে দেখতে থাকি। সো প্রথমত এখানে একটা সোর্স আছে, দিস সোর্স উইল প্রডিউস পলিক্রোমাটিক লাইট। তো এখন কথা হচ্ছে পলিক্রোমাটিক লাইট মানে কি? পলিক্রোমাটিক লাইট হলো লাইট উইথ মাল্টিপল ওয়েভলেন্থ। ওকে, সো এই মাল্টিপল ওয়েভলেন্থওয়ালা লাইট প্রথমত একটা মনোক্রোমাটার বলে, অলদো স্পেলিংটা একটু ভুল আছে, এখানে একটা CH হবে। সো মনোক্রোমাটার বলে। সো what is the function of monochromator? Monochromator will allow only a one wavelength from a bunch of polychromatic light. ওকে, সো আর সেটাও our wavelength of interest, যেমন এখানে আমি 440 ন্যানোমিটারকে অ্যালাউ করেছি। ওকে, সো নাও এরপরে আমার মিডিয়া থাকবে। সো এবার ঘটনা হচ্ছে আমরা মিডিয়াটাকে কোথায় রাখবো? তো তার জন্য আমরা ইউজ করি কিউভেট বলে একটা জিনিস, অ্যান্ড উইচ ইজ অবভিয়াসলি অফ 1 সেন্টিমিটার ইন লেন্থ। তা এখন প্রশ্ন হলো কেন 1 সেন্টিমিটার, কেন 4 সেন্টিমিটার নয়, কেন 5 সেন্টিমিটার নয়, কেন 10 সেন্টিমিটার নয়? সো ব্যাপারটা হলো অ্যাজ আমি আগেই বলেছি যে Beer-Lambert ল ইজ দ্য ইম্পর্টেন্ট ল অফ অ্যাবজর্পশন স্পেকট্রাম, রাইট? তার মানে কি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে স্যাম্পেলটার অ্যাবজর্পশন নিয়ে ঘাটাঘাটি করব। তা এখন যদি আমি আমার কিউভেটের লেন্থকে স্ট্যান্ডার্ডাইজ না করি তাহলে কি হবে? তাহলে ধরো আপনাদের মধ্যে কেউ একজন 4 সেন্টিমিটারের কিউভেট দিয়ে অ্যাবজর্পশন স্পেকট্রাম মাপতে চললেন, কেউ গেলেন 1 সেন্টিমিটার দিয়ে, কেউ গেল 2 সেন্টিমিটার দিয়ে, 3 সেন্টিমিটার দিয়ে। সো ইচ অফ দ্য কেসেস ডিসপাইট দ্য স্যাম্পল is same and is of same concentration, but absorbance that you guys are measured will be different. Okay, so that is why absorbing material length, or I should say yes, length টাকে স্ট্যান্ডার্ডাইজ করার প্রয়োজন হয়ে পড়লো যে ভাই 1 সেন্টিমিটারেই আমরা ইউজ করব। সো দ্যাট ইজ দ্য রিজন। ওকে, অ্যান্ড এখানেই আমরা প্রথম একটা ল কভার করে ফেললাম, যেটা হলো ল্যাম্বার্ট ল। সো ল্যাম্বার্ট ল আমাদের কি বলছে? ল্যাম্বার্ট ল বলছে ইট স্টেটস দ্যাট, সো ব্যাপারটা শুরু হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? কারণ হচ্ছে মনোক্রোমাটারকে আমরা মাঝে মধ্যেই রাখি না যখন আমাদের কাছে মনোক্রোমাটিক লাইট অ্যাভেলেবেল থাকে। সো ইট স্টেটস দ্যাট when monochromatic radiation passes through a transparent medium, okay, I am again repeating, when monochromatic light passes through a transparent medium, the intensity of the transmitted light decreases exponentially as the thickness of the absorbing material increases. Okay, সো কী হলো ব্যাপারটা আমি বলছি। সো আমরা লাইট ফেলার ফলে এই ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে লাইটটা চলে গেল। সো কিছু যে পরিমাণ লাইটটা ট্রান্সমিটেড হচ্ছে, এবার যদি আমার অ্যাবজর্বেন্স ডিউ টু দ্য ইনক্রিজ ইন থিকনেস অফ অ্যাবজর্বিং পার্টিকেল বাড়তে থাকে, তাহলে আমি কি বললাম? ট্রান্সমিটেড লাইটের পরিমাণ কমবে। কেন কমবে? কারণ হচ্ছে ট্রান্সমিটেড লাইট হচ্ছে দ্য লাইট হুইচ ইজ রিমেনিং আফটার অ্যাবজর্পশন, রাইট? সো এখানে তো আমার বেশ পরিমাণ লাইট অ্যাবজর্বড হয়ে গেছে। তা আমরা যত উইথ থিকনেস বাড়াতে থাকবো তত তো
এর অ্যাবজর্পশন বাড়তে থাকবে, তাহলে ট্রান্সমিটেড লাইট মানে রিমেইনিং অ্যামাউন্ট অফ লাইট উইল বি লো, দ্যাট ইজ বাই ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট লো, দ্যাট ইজ দ্য ল্যাম্বার্ট ল। ওকে, বাট ইট ক্যান বি অলসো গিভেন ইন টার্মস অফ অ্যাবজর্বেন্স লাইট। সেক্ষেত্রে আমরা কি বলতাম, সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে when monochromatic light passes through a transparent medium, the intensity of the absorbance light increases exponentially as the thickness of the absorbing material increases. বোঝা গেল কেন? কারণ হচ্ছে আমরা এখানে অ্যাবজর্বেন্স তো বাড়ছে যত আমার থিকনেস বাড়ছে, তাই না? তাই এটাই হচ্ছে ব্যাপার। সো যখন মনে হবে যে না আমি ট্রান্সমিশন ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট এরমভাবে লিখবো, তাহলে এক্সপোনেনশিয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল কথাটা লিখতে হবে। আর যদি আমরা লিখি যে না আমরা অ্যাবজর্বেন্স লাইট দিয়ে উত্তর দেব, তাহলে প্রপোর্শনাল কথাটা লিখতে হবে। ওকে, তারপরে এখানে একটা ডিটেক্টর থাকবে, দ্যাট উইল ডিটেক্ট, ওকে, অ্যান্ড আলটিমেটলি অ্যানালাইজার। এইটা হচ্ছে টোটাল setup that you need to know during you are solving any kind of problem in Beer-Lambert law। মানে এখান থেকে রীতিমতো সব কিছু হয়ে যাবে, মানে এই ছবিটা যদি মনে থাকে। কারণ একটু পরে আমাদের পড়তে হবে যে হোয়াট ইজ দ্য ডেভিয়েশন অফ Beer-Lambert law। তাহলে আপনাদের যদি এই ছবিটা মনে থাকে, তাহলে আপনারা বলতে পারবেন যে কিছু পরিমাণ ইম্পিউরিটি যদি আমার মিক্সারের সাথে মিশে থাকে, দেন অ্যান্ড ইফ the absorbing light of wavelength can be absorbed with the help of those impurities, okay, then there will be a error in the measurement of absorption of radiation penetrating the sample, right? So এটা ছবিটা মনে থাকলে বলা ইজি যে কোন কোন ক্ষেত্রে ডেভিয়েশন থাকলে আমরা প্রবলেমে পড়তে পারি, রাইট? আসছে। সো এখানে তো একটা ব্যাপার গেল, যেটা হচ্ছে থিকনেস অফ অ্যাবজর্বিং পার্টিকেল, রাইট? সো আরেকটা ব্যাপার হলো দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাবজর্বিং সাবস্টেন্সেস। এটাও ইম্পর্টেন্ট, কারণ কনসেন্ট্রেশন অফ অ্যাবজর্বিং সাবস্টেন্স একটা জলের ক্ষেত্রে অ্যাবজর্বেন্স যা হবে, নিশ্চয়ই একটা কাদা জল বা মাংসের ঝোল এইগুলোতে ক্ষেত্রে তো সেটা হবে না, তাই নয় কি? তাহলে হ্যাঁ, ইন কেস অফ কাদা জল বাট ইন কেস অফ মাংসের ঝোল, I think the wavelength will be far greater than absorbance will be far more than water, isn't it? So আমাদের কনসেন্ট্রেশনটাকেও মাথায় রাখতে হবে, আর সেই কনসেন্ট্রেশনটাকে মাথায় রাখার জন্য আমাদের বিয়ার্ড একটা সূত্র দিলেন। ওকে, দ্যাট ইজ ওয়াই এই দুটো সূত্রকে কম্বাইন করে বলা হয় Beer-Lambert law. So what is the formula? So formula is, again we are repeating, that when monochromatic light passes through a transparent medium, the intensity of the transmitted light decreases exponentially as the concentration of absorbing substance increases. Okay, মানে ব্যাপারটা পুরোপুরি এক। ল্যাম্বার্টের ক্ষেত্রে ব্যাপারটা লিখতে হবে ফর থিকনেস, and in case of Beer you have to write about concentration of the absorbing substances. Okay, so এটাই Beer-Lambert law। এই মহাভারতটা এখানে লেখা আছে, তো যাদের স্ক্রিনশট নিতে ইচ্ছা হবে নিয়ে নেবেন। সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। সো এখানে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখব। সো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা অত বেশি ভাবার দরকার নেই। সো অ্যাবজর্বেন্সকে আমরা এ দিয়ে ডিটারমাইন করছি। আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে অ্যাবজর্বেন্স বাবু প্রপোর্শনাল, রাইট? অ্যান্ড পাথ লেন্থ মানে হচ্ছে দ্য থিকনেস অফ দ্য অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল। ওকে, সো সেটাও প্রপোর্শনাল, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাজ আমরা এখানে ইকুয়াল টু বসাতে চাইছি, তার মানে তো আমাদের এখানে কোনো কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সো এই কনস্ট্যান্ট ইজ এপসাইলন, দ্যাট ইজ নোন অ্যাজ molar extinction coefficient, not molar, just extinction coefficient or absorbing coefficient of the absorbing substance. Okay, so a C ভদ্রলোক হলো concentration of the absorbing substance and L is path length. Okay, and A কে
আবার লগ I0/I, এই I0 হলো ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট। এখানে ইনসিডেন্ট লাইট নিয়ে একটু বলে রাখা ভালো যে ইনসিডেন্ট লাইট I0 we are determining this light, okay, and after they are passing from the solution, ধর ভুল লিখলাম, they will be referred as only I, okay, বোঝা গেল? সো এটা হলো ট্রান্সমিটেড লাইট আর এটা হলো ইনসিডেন্ট লাইট, ওকে। সরি, ওকে, সো লেটস কন্টিনিউ। একটু প্রবলেম হয়ে গেছিলো। সো এখানে তাহলে এ ডিনোট করছে অ্যাবজর্বেন্সকে, I0 ইনসিডেন্ট লাইট, ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট, I is intensity of the transmitted light, epsilon is extinction coefficient or absorption coefficient for an absorbing compound, and C is concentration of the absorbing material as I have discussed, and L is path length, okay. সো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য রেশিও অফ intensity of the transmitted light by intensity of the incident light is known as transmittance. T is equal to I/I0, okay. সো এবার যদি আমরা অ্যাবজর্বেন্সের প্রথম রুলটাকে দেখি, সো A is equal to log I0/I, রাইট? সো এখান থেকে কি কিছু বোঝা যাচ্ছে যে এর সাথে ট্রান্সমিটেন্সের কি সম্পর্ক? এক, অবভিয়াসলি that is the inversely proportional, right? Inversely proportional. Absorbance will be inversely proportional with transmittance, and their relation is not totally inversion, direct inversion, inversely proportional. Their relation is logarithmic inversely proportional, okay. So and that jar base হবে 10, so A is equal to log 10 1/T. এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ বেশ কিছুগুলো অঙ্কতে আমাদের অ্যাবজর্বেন্স বলে দেওয়া থাকবে না, কিন্তু বলে দেওয়া থাকবে হচ্ছে ইনসিডেন্ট লাইট এর ইন্টেন্সিটি অ্যান্ড ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি। ওগুলোকে দেখে আমাকে বার করতে হবে হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স কি? ট্রান্সমিটেন্স ইজ দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট বাই রেশিও অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, রাইট? intensity of the incident light, intensity of the transmitted light, I/I0. So T জানা থাকলে আমরা A is equal to log 10 by into 1/T দিয়ে আরামসে বের করে নিতে পারবো। আর ট্রান্সমিটেন্সকে মাঝে মধ্যে পার্সেন্টেজ দিয়েও এক্সপ্লেন করা হয়, তখন এইটা, ওকে। সো লেটস মুভ। এবার হচ্ছে ডেভিয়েশন। সো আমি এটাকে এই দিক দিয়ে বোঝাবো না, আমি ছবিতে ফিরে আসবো, ওকে। তারপর অবশ্য আমি ওটাকে লাইনেও এক্সপ্লেন করব। সো ডেভিয়েশন। সো প্রথমত ডিসোসিয়েশন অফ পলিমার বাই ইনক্রিজিং দ্য ডাইলিউশন, ওকে, অকার। মানেটা কি? মানেটা হলো জাস্ট ফোকাস অন ইউর মিডিয়াম, ওকে। এখানে যে পলিমারটা প্রেজেন্ট আছে, এই পলিমারের মধ্যে যদি আমরা সেম অ্যামাউন্টের জল ঢেলতে থাকি, তার মানে কি ওই পার্টিকুলার অ্যামাউন্ট অফ সলিউশন ইজ ডাইলুটেড, right? And in that dilution the polymer will be converted into monomer, okay. That means dissociation of polymer occurs, and as a result মনে রাখতে হবে যে বেশ সমস্ত পলিমারগুলোর absorbance is 3, but in case of monomer the absorbance is 2.75 to 2.76, okay, 2.750 to 2.765. অ্যাজ এ রেজাল্ট যদি ডাইলুশন বেশি হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাহলে বিয়ার ল ডেভিয়েশন দেখায়, ওকে। দ্যাট ইজ দ্য আইডিয়া। সো আমরা এখানে কনসেন্ট্রেশন প্লট করলাম, তার সাথে প্লট করলাম অ্যাবজর্বেন্স। যদি এরমভাবে প্লট করলে আমাদের বিয়ার্স ল এক্সপোনেনশিয়াল আসার কথা, কিন্তু বেশ কিছু জায়গায় ডেভিয়েশন দেখাবে, ওকে। সো দু ধরনের ডেভিয়েশন হয়, একটা হলো নেগেটিভ ডেভিয়েশন আর একটা হলো পজিটিভ ডেভিয়েশন, ওকে। সো এখানে পলিমারটা মনোমারে কনভার্ট হচ্ছে, সো অ্যাজ এ আমাদের যে অ্যাবজর্বেন্স সেটা কমছে, রাইট? সো হোয়াট উই শুড সে অ্যাবাউট দ্যাট, দিস ইজ নেগেটিভ ডেভিয়েশন, ওকে। সিমিলারলি আমরা যদি কোনো মনোমারের অ্যাবজর্বেন্স মাপতে যাই, কিন্তু সামহাউ
within the media it become polymerized. As a result, it can show positive deviation. Okay, বোঝা গেল? So these are the two important point of deviation of Mendel's law. What Mendel? Beer's and mainly Beer's law. কারণ ল্যাম্বার্ট ল নিয়ে তো আমাদের মাথা খারাপ করে লাভ নেই, কারণ ল্যাম্বার্ট লর ক্ষেত্রে তো উনি খালি স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছেন যে ভাই আমাদের কিউবেটের থিকনেস আমরা 1 সেন্টিমিটার রাখবো, রাইট? তো ওটা নিয়ে কোনো চাপ নেই, শুধুমাত্র বিয়ার্স লর ক্ষেত্রে ডেভিয়েশন আসে, যেটা আমি বললাম। সো নাও আরও কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, যে দেয়ার ক্যান বি প্রেজেন্স অফ ইম্পিউরিটিস, ওকে, অ্যান্ড দ্য অ্যাবজর্বিং লাইট, যেটা অ্যাবজর্ব হওয়ার জন্য আসছে অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ, ইফ দোজ ইম্পিউরিটিস can fluoresce or absorb those wavelengths of light, there will be error in the measurement of absorption of radiation penetrating the sample, right? So deviation may also occur due to the presence of impurities that can fluoresce or absorb at a particular wavelength or the absorption wavelength. This interference introduce a error in the measurement of absorption of radiation penetrating the sample. Okay, so 3 নম্বরটা হয়ে গেল। So deviation may also occur if there is no monochromator between and you are having a polychromatic source. Okay, তাহলে তো পলিক্রোমাটিক মানে অনেকগুলো ওয়েভলেন্থ, তাহলে এক একটা ওয়েভলেন্থে তো মলিকিউলগুলো এক একটা ডেভিয়েশন দেখাবে, কারণ মোটা ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা মলিকিউলের কিন্তু পার্টিকুলার অ্যাবজর্বেন্স আছে, যাকে আমরা অ্যাবজর্বেন্স ম্যাক্সিমা বলি। যে অ্যাবজর্বেন্স ম্যাক্সিমাতে ওই পার্টিকুলার মলিকিউল বেস্ট অ্যাবজর্পশন দেখায়। ফর এক্সাম্পল ডিএনএ 260 ন্যানোমিটার, প্রোটিন 280 ন্যানোমিটার। ওকে, সো তাই জন্য পলিক্রোমাটিক লাইট, if there is a presence of polychromatic light, there will be a presence of monochromator, unless there must be a deviation in your result. Okay, so we have discussed about polychromatic light deviation, we have discussed about presence of impurities, that is number 2. We have discussed about, okay, so if the width of the slit is not proper, okay, there can be radiation of undesirable, okay, there can be radiation of undesirable light can fall in the detector, okay, and as a result false result can occur. Okay, তার মানে কি, আমাদের ডিটেক্টরের স্লিট যেটা আছে সেটা যদি ঠিকঠাক না হয়, ওকে, সো অ্যাজ এ রেজাল্ট কী হবে, ডিসপাইট দ্য মনোক্রোমাটিক লাইট দেয়ার ক্যান বি ফল অফ আনডিজায়ারেবল ওয়েভলেন্থ অন দ্য ডিটেক্টর, অ্যাজ এ রেজাল্ট ফলস রেজাল্ট ক্যান অকার। সো দ্যাট ইজ অল। আর একটা, বিয়ার্স ল ক্যান নট বি ইউজড ফর সাসপেনশন। সাসপেনশন এর ক্ষেত্রে আমরা বিয়ার ল ইউজ করি না, সেক্ষেত্রে আমরা কলোরিমেট্রির হেল্প নিই। তার আগে অবশ্য আমাদের একটা রেফারেন্স কনসেন্ট্রেশন কার্ভ বানাতে হবে। ওকে, সো ডেভিয়েশনগুলো রিপিট করে নেওয়া যাক। সো ডেভিয়েশন হচ্ছে ডিসোসিয়েশন অফ পলিমার্স, ওকে, they can occur with increasing dilution, and as a result absorbance can deviate, right? And second one is deviation can occur if the monomers become polymerized. Okay, third one is if there is a presence of impurities or which can fluoresce or absorbed in the presence of absorbing the wavelength, there can be a error in the measurement of absorption radiation that passes through the solution. Okay,
এটা হচ্ছে 3 নম্বর। অ্যান্ড 4 নম্বর হলো absence of monochromatic light can cause deviation. Okay, and deviation may occur if the width of the slit is not proper, and as a result undesirable radiation can fall on the detector, and as a result it can deviate the radiation at the result. Okay, and beer law cannot be used for suspension. For that we will prefer colorimetry নিয়ে আমরা একটা ভিডিও দেব. So after preparing a reference concentration curve, okay, with known concentration, so that is the deviation of Beer-Lambert law that you need to keep in your mind. So যেটা বললাম, dissociation of polymer increases with dilution. The monomer absorb whereas the polymer absorb, hence absorbance show negative deviation. তার মানে কি, পলিমার থেকে মনোমারে এলে আমরা যদি পলিমারের অ্যাবজর্বেন্স চাইছি তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ ডেভিয়েশনে যাচ্ছে, আর আমরা যদি মনোমার চাইতাম কিন্তু পলিমারে হয়ে গেল সামহাউ ডিউ টু পলিমারাইজেশন, দেন উই উইল গেট পজিটিভ ডেভিয়েশন। অ্যান্ড ডেভিয়েশন মে অকার ডিউ টু প্রেজেন্স অফ ইম্পিউরিটিস দ্যাট ফ্লুইডস অর অ্যাবজর্ব অ্যাট দ্য অ্যাবজর্পশন ওয়েভলেন্থ. The interference introduces an error in the measurement of absorption radiation penetrating the sample. So এখানে একটা জিনিস যে যদি ওই পার্টিকুলার impurity cannot be absorbed or fluoresced in presence of that absorption wavelength, if luckily we are using monochromatic light, then by the bless of God I think that we can save ourselves for now. কারণ কি, কারণ হলো এখানে কোনো ফ্লুরোসেন্স অ্যাবজর্বড হওয়ার মতো ইম্পিউরিটি নেই, আর তার সাথে আমরা ইউজও করেছি মনোক্রোমাটিক ওয়েভলেন্থ, তাহলে সেক্ষেত্রেও রেজাল্ট মোটামুটি ধারে কাছে আসার কথা। Deviation may occur if monochromatic light is not used. Deviation may occur if the width of the slit is not proper, and therefore it allow undesirable radiation to fall on the detector. Deviation may also occur if the species undergo polymerization. Okay, and Beer law cannot be applied to suspension. ঠিক আছে, so as a result it will be later determined with the help of a colorimetry, okay, after preparing a reference concentration curve. So ঠিক আছে, so now একটা important definition for university exam, that is molar extinction coefficient. So extinction coefficient ওই এপসাইলন বাচ্চাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো molar extinction coefficient আর একটা হলো percent extinction coefficient. Okay, so molar extinction coefficient, write down about molar extinction coefficient and what is its unit. এটা মাঝে মধ্যেই পরীক্ষায় দেয়, তাই জন্য আমি অ্যাড করে দিয়েছি এখানে. So the term molar extinction coefficient is the measurement of how strongly a chemical substance or species absorb light at a particular wavelength. Okay, that means how strongly the chemical substance or species absorb light of particular wavelength is measured by molar extinction coefficient. Okay, so ডেফিনেশনটা শুনেই বোঝা যাচ্ছে যে ইট ইজ অবভিয়াসলি এ প্রপার্টি অফ কেমিক্যাল স্পিসিস, যে কেমিক্যাল স্পিসিসের অ্যাবজর্বেন্স আমরা মাপতে চাইছি সে কতটা স্ট্রংলি ওই ওয়েভলেন্থটাকে নেবে, রাইট? অ্যান্ড then it is obviously a intrinsic property and it will depend on the chemical structure and chemical composition, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে? So SI unit মিটার স্কোয়ার বাই মোল ইন নর্মাল, বাট আমরা লিখবো হচ্ছে মোল ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে, সো মোলার কনসেন্ট্রেশন যদি বলতে দেয় এবং মোলার এক্সটিনশন কোএফিসিয়েন্ট যদি বলা থাকে তাহলে এই সূত্র। ওকে ওকে, আর একটা জিনিস যে এখানে যদি সেম ওয়েভলেন্থের কোনো দুটো মলিকিউলের কথা বলি আমরা, ওকে, এগেইন আই এম রিপিটিং, সাপোজ ইন কেস অফ একটা প্রোটিন আছে, ওই প্রোটিনের ট্রিপ্টোফ্যান টাইরোসিন দুটো আলাদা আলাদা সিকোয়েন্স আছে, মলিকিউলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট আমাকে বলে দিয়েছে ইন সেম ওয়েভলেন্থ, এটা মাথায় রাখতে হবে যে ইন সেম ওয়েভলেন্থ। ওকে, তাহলে অনলি তাহলে আমরা মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টগুলোকে অ্যাড করতে পারি। ওকে, একটা অঙ্ক করাবো। সো পার্সেন্ট কোএফিসিয়েন্ট সেভ, এই জায়গায় পার্সেন্ট কোএফিসিয়েন্ট বসে গেল, কিন্তু এখানে মনে রাখতে হবে এই সূত্রটা তখনই যখন আমরা জিনিসটাকে গ্রাম বাই মোলে বের করতে চেষ্টা করছি। ওকে,
বাট ইফ আমাদের টার্গেট ইজ মিলিগ্রাম per milliliter, sorry, not, it is not mole, it is milliliter, okay, then একটা 10 that is 10 we have to add along with the actual formula. তাহলে কি হলো, molar extension coefficient কি বলছে, the term molar extension coefficient is the ability of the chemical substance or species to strongly absorb, or it is the measurement of how strongly a chemical substance or species absorb a particular wavelength of light, okay. So molar extension coefficient এর ক্ষেত্রে ফর্মুলা কি, absorbance by extension coefficient molar into it will be L. So absorbance extension molar coefficient L, that is molar concentration, okay. তো এখানে মোলারিটির সূত্রটাও একটু অ্যাড করে দেওয়া ভালো, কে বলা যায়, বলা তো যায় না, লাগবে। সো নাম্বার অফ মোলস অফ দ্য পার্টিকুলার প্রোডাক্ট বাই টোটাল ভলিউম, ওকে, দ্যাট ইজ মোলারিটি, নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম। সো পার্সেন্ট কনসেন্ট্রেশন বের করা ফর্মুলা, দ্যাট ইজ পার্সেন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট। ইউজুয়ালি ফর্মুলাটা একই, শুধুমাত্র মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টের জায়গায় পার্সেন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট বসবে, কিন্তু যদি আমরা জিনিসটাকে মিলিগ্রাম পার মিলিলিটারে বার করতে চাই তাহলে উই হ্যাভ টু অ্যাড এক্সট্রা 10. নাও উই আর গোয়িং টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন molar extension coefficient and percent extension coefficient. So the relationship is the molar extension coefficient into 10 will be the percent extension coefficient into the molecular weight of protein, okay. আমি লিখেছি যদিও, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য আসতে পারে। মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট, পার্সেন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট। সো মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট ইন্টু 10 বাই পার্সেন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট ইন্টু মলিকুলার ওয়েট অফ প্রোটিন। সো দ্যাট ইজ দ্য কম্পিটিশন অফ ল্যাম্বার্টস ল। একটা ছোট্ট কাকে বলে, সো স্পেকট্রোফোটোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট বিম ইন টার্মস অফ কালার অ্যান্ড ওয়েভলেন্থ, ওকে। সো ইন অ্যাবজর্পশন এক্সপেরিমেন্ট, spectrophotometer measures the accurate fraction or accurate quantitative measurement of the fraction of light that passes through a defined path length of solution, okay. So in absorption experiment, a spectrophotometer measured the accurate quantitative measurement of the fraction of light that passes through a defined path length of solution, okay. সো অঙ্কতে একটু বাদে আসছি, আগে রিভাইজটা করে নেওয়া যাক। সো আমাদের ল্যাম্বার্ট ভাই কি বললেন, ল্যাম্বার্ট ভাই বললেন যে কিউভেটে ভাই তুমি নিজের কনসেন্ট্রেশন, নিজের মিডিয়া রাখছো যার অ্যাবজর্বেন্স তুমি মাপতে চাও, সেই কিউভেটকে তুমি 1 সেন্টিমিটারের বেশি ঠিক করতে পারবে না, কারণ ঠিক করলেই ঝামেলা আছে, তাহলে আমার ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট কমে যাচ্ছে অথবা অ্যাবজর্বেন্স বেড়ে যাচ্ছে, তাই স্ট্যান্ডার্ড রাখো ফর অ্যাকিউরেট রেজাল্ট, রাইট। অ্যান্ড কনসেন্ট্রেশনের জন্য বিয়ার ল দিয়ে বসলেন। সো বিয়ার বললেন যে কনসেন্ট্রেশনও দিকটাও মাথায় রেখো, কারণ কনসেন্ট্রেশন বেশি হলে কিন্তু তোমার অ্যাবজর্বেন্স বেশি হবে, ওকে। সো তাই জন্য এবারে আমরা ভাবলাম যে একসাথে আমরা দুটো আলাদা আলাদা পড়বো, চলো দুটোকে জুড়ে দিই, তাই জন্য আমরা জুড়ে দিলাম, ওকে। সো এখানে এক্সটেনশন কোএফিসিয়েন্ট, concentration of the media, and that is the path length. Path length is nothing but the thickness, okay. So that is the formula. So এখানে আরেকটা ফর্মুলা আমরা অ্যাড করব, সেটা হলো A is equal to log I0 by I, that is the intensity of the incident light, intensity of the transmitted light, okay, clear হয়েছে। And transmittance, ratio of the intensity of the transmitted light by ratio of the intensity of the জিনিসটার নাম ভুলে গেলাম, হ্যাঁ, ইনসিডেন্ট লাইট, দ্যাট ইজ ট্রান্সমিটেন্স। সো ট্রান্সমিটেন্সের সাথে অ্যাবজর্বেন্সের কী সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। শুধু কি ইনভার্সলি প্রপোর্শনাল, একদম নয়, লগারিদমিক ইনভার্সলি প্রপোর্শনাল, ওকে, ক্লিয়ার হলো। সো এটার পরে আমরা চলে এলাম হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট লর
এর মধ্যে বিয়ার্স লর ক্ষেত্রে ডেভিয়েশন, ল্যাম্বার্ট লর ক্ষেত্রে কেন ডেভিয়েশন এলো না, কারণ ল্যাম্বার্ট লর জাস্ট স্ট্যান্ডার্ডাইজিং ইট, রাইট, কিন্তু বিয়ার্স ল স্ট্যান্ডার্ডাইজ করেনি, খালি বলেছে কনসেন্ট্রেশনটাকে মাথায় রাখো। সো deviation may occur if monochromatic light is not used, okay, এক নম্বর। 2 নম্বর, deviation occur if there is a presence of impurities that fluoresce or absorbed in the absorption wavelength. As a result, it will introduce a error in the measurement of absorption radiation passes through the sample, okay, or penetrating the sample, okay, clear হয়েছে? Deviation may occur if the width of the slit not proper, and as a result unrelated radiation may fall on the detector, okay, or undesirable radiation to fall on the detector. It can cause also deviation, and deviation may also occur if polymerization occur, okay, solution species, and dilution increases the dissociation of the polymer, okay, and as a result deviation may occur, and it will be negative deviation, and the previous one is positive deviation, okay. And Beer law cannot be used to analyze suspension. It can later be determined with the help of colorimetry after creating a reference curve by known concentration, okay. So that is the deviation that we have discussed. তারপরে আমরা চলে এলাম মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টে। মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট কি? মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট ইজ দ্য টার্ম দ্যাট ক্যান বি ইউজড টু মেজার how strongly the chemical substance or species absorb a particular wavelength of light, okay. So এই দিয়ে আমরা মোলার কনসেন্ট্রেশন বার করতে পারবো। সো মোলার কনসেন্ট্রেশন ইজ নাথিং বাট অ্যাবজর্বেন্স বাই এক্সটেনশন কোএফিসিয়েন্ট মোলার ইনটু এল, ওকে। আর এটাকে অনেকে আবার ঝামেলা করলেন, বললেন আমরা পার্সেন্ট এক্সটেনশন কোএফিসিয়েন্ট রাখবো। সো এই জায়গায় এবার বাধ্য হয়ে পার্সেন্টে চলে এলো, দুটোই আমরা ইউজ করি, আর সেক্ষেত্রে এটা হবে পার্সেন্ট কনসেন্ট্রেশন, ওকে। আর আমরা যদি এটাকে মিলিগ্রাম পার মিলিলিটারে মাপতে চাই তাহলে এর সাথে একটা 10 এক্সট্রা যোগ করতে হবে, দ্যাট ইজ উই হ্যাভ টু অ্যাড এ 10 এক্সট্রা, ওকে। সো পার্সেন্ট কোএফিসিয়েন্টের ব্যাপারগুলো করে দিলাম। সো মেন এখান থেকে ফর ইউনিভার্সিটি এক্সাম, হোয়াট ডু ইউ মিন বাই বিয়ার অ্যান্ড ল্যাম্বার্ট ল, give its mathematical equation, and what is the deviation in case of Beer's law, okay, এইগুলো। So dissociation of polymer increases with increasing dilution that can cause deviation. Deviation may also occur in presence of impurities, or I should say those impurities that will absorb or fluoresce in presence of absorption wavelength, that will introduce a error in the measurement of absorption of radiation penetrating the sample. If the slit is not proper, deviation may also occur, as undesirable radiation may fall on the detector that can deviate your result. Deviation may also occur if the solution species undergo polymerization, okay. So those are the deviation that you need to know now. So এই সব করার পর এবার আমরা একটু অঙ্ক করব, ঠিক আছে। সো তাড়াতাড়ি, হ্যাঁ। সো এ সলিউশন প্রেজেন্ট ইন 1 সেন্টিমিটার কিউবের, সো আমি এখানে মেনশনই করে দিয়েছি। ফিজিক্সের অঙ্ক করা সবথেকে মেন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো রিড দ্য কোশ্চেন ক্লিয়ারফুলি, ওকে, অ্যান্ড ফার্স্ট ওয়াচ what instrument or what tool we have to construct the math, okay. So we have path length, we have 40% incident light, that tar mane ki I0, right, 40, আর এ ভাই যদি সরি নট I0, it is আদতে আমিও ফিজিক্সে খুব একটা গুণদণ্ডই 40, okay, and I0 will be কত 60 না 100 মানে 100, right, কারণ I0 is the total amount of light and I absorbed will be 60, okay. So এবার আমাদের কাজ কি বলছে, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন given that molar extension coefficient is
এত। ওকে, সো এবার আমরা কী করে জিনিসটাকে বার করব? তো আমাদের কাছে আই আর I0 আছে, তাহলে কি আমরা ট্রান্সমিটেন্স বার করে নিতে পারবো? অবশ্যই। তো কার জন্য বসে আছি, করে ফেলি। ওকে, সো কত হলো? 0.4। সো এটা হচ্ছে ট্রান্সমিটেন্স, এখানেও তাই এসছে, দেখতেই পাচ্ছেন। তো 0.4। ওকে, সো ট্রান্সমিটেন্সের সাথে তো অ্যাবজর্বেন্সের একটা সম্পর্ক আছে। কী সম্পর্ক? লগ 1/t, রাইট? সো 1/t মানে কত? আমি একটু এটাকে ক্লিয়ার করছি। a ইজ ইকুয়াল টু লগ 1/0.4, ইজন্ট ইট? 4 মানে কত? 10। ওকে, তো এবার একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 0.3980। তারপরে আমাদের কাছে এ আছে, আমার কাছে এপসাইলন আছে, আমাদের কাছে এল আছে, কনসেন্ট্রেশন জানতে বলেছে। আর তো কারোর অপেক্ষা করার দরকার নেই, শুধুমাত্র আমরা ল্যাম্বার্ট বিয়ার্ট লতে ফেলেই আমরা অঙ্কতে মেরে দেবো, রাইট? তো এখানে মনে রাখতে হবে যে লগ I0 বাই আমরা ইউজ করছি না, জাস্ট এপসাইলন CL। ওকে, so I hope you have understood. So a monochromatic radiation is incident on a solution of molar, so এখানে দেখো কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, of absorbing substance, the intensity of the radiation is reduced to 1/4। তার মানে কি, আমার transmitted light is মোটে 1/4 of the initial value after passing through 8 cm length। সো লেন্থও বলে দিয়েছে। ক্যালকুলেট দ্য মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট অফ দ্য সাবস্টেন্স। সো I 1/4, তার মানে I0 হলো 1, রাইট? সো I/I0 যেটা আমাদের ট্রান্সমিটেন্স, তাহলে কত হলো? 1/4। ওকে, সো I0/I কত হবে? 4। সো লগ I0/I ইজ ইকুয়াল টু ECL করলেই অ্যান্সার এসে যাবে। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এইটা একটু মজাদার কোশ্চেন, বাকিগুলো তো এতক্ষণ ক্লাস 2 এর অঙ্ক চলছিল। এ সলিউশন কন্টেনিং NAD প্লাস NADH had an optical density of 0.311 at 340 nanometer and 1.2 at 260 nanometer in a 1 centimeter cubed. Calculate the concentration। তাহলে এতক্ষণ আমরা কী কী বুঝলাম? যে অ্যাবজর্বেন্স অফ NAD প্লাস, মানে A1কে আমরা NAD প্লাসের অ্যাবজর্বেন্স হচ্ছে 0.311 and this is the absorbance of mixture of NAD plus NADH. So ঠিক আছে, 0.311 for 340 nanometer wavelength and 1.2 at 260 nanometer wavelength in a 1 centimeter cubed, মানে এলও বলে দিয়েছে, তাই তো? So calculate the concentration of the NAD plus in the solution. Both NAD plus and NADH absorb at 260 nanometer, but only NADH absorb at 340 nanometer. ওকে, সো কীভাবে বার করবো? সো ভুলে গেলে চলবে না যে অ্যাবজর্বেন্স, যার যে সমস্ত পার্টিকেলগুলো অ্যাবজর্বড হয় সেই সমস্ত পার্টিকেলের উপরে নির্ভর করে কিন্তু আমরা অ্যাবজর্বেন্সটাকে মাপি। ভুলে গেলে চলবে না, আমি এইখানেই বললাম কথাটা ফর বিয়ার্স ডেভিয়েশন, যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইম্পিউরিটিস there is a deviation because those impurities absorb that particular wavelength of light. Simple. But that means if there is a presence of molecule that do not absorb at a particular wavelength, there will be any kind of result for that particular substance in that particular wavelength? No. That is the reason আমরা ধরবো এই পয়েন্টটাকে, that is but only NADH absorb কি হল রে বাবা, ওকে, but only NADH absorb at 340 nanometer। ক্লিয়ার হলো কেন? ওকে, সো 340 nanometer, ভালো কথা। তা 340 nanometer ক্ষেত্রে I think we have our absorbance, রাইট? সো এই অ্যাবজর্বেন্সটা কার জন্য? শুধুমাত্র NADH এর জন্য। তো বোঝা গেল কেন? সো অ্যাবজর্বেন্স খুব ভালো কথা, তার সাথে আমার এলও দেওয়া রয়েছে, আর মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট বার করতে বলেছে, রাইট? সো আওয়ার গোল উইল বি কনসেন্ট্রেশন, ইজন্ট ইট? আর এইখানে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টও কিন্তু প্রোভাইডেড, রাইট? সো মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট এটা বসাবো, তাহলে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট, absorbance and L that we have,
So can we determine what will be the concentration in case of NADH? Isn't it? Obviously. So concentration পেয়ে গেলাম আমরা NADH এর ক্ষেত্রে। So এবার যেটা আমরা করব সেটা হলো 1.2 যে ভ্যালুটা, সেটা তো addition of absorbance of NADH and addition of absorption of NAD+, ওকে। সো আমাদের NADH এর কনসেন্ট্রেশন যখন হাতে আছে, তাহলে কি আমরা আগে অ্যাবজর্বেন্স অফ NADH-টা বার করে নিতে পারবো? পারবো না? অবশ্যই পারবো। সো C এপসাইলন 50 and L দেওয়াই আছে, সেটা দিয়ে আমরা অ্যাবজর্বেন্স অফ NADH ফর 260 ন্যানোমিটার বের করে দিলাম, ওকে। তাহলে এবার আমরা তার সাথে টোটাল অ্যাবজর্বেন্সটাকে যদি সাবস্ট্র্যাক্ট করি, ইজ ইট সাবস্ট্র্যাক্ট? আই থিঙ্ক, সরি ফর দ্যাট। আমরা যদি 1.2 এর অ্যাবজর্বেন্সকে NADH এর অ্যাবজর্বেন্স থেকে মাইনাস করি, তাহলে হোয়াট উইল হ্যাভ? উই উইল হ্যাভ দ্য অ্যাবজর্বেন্স ফর NAD+, রাইট? সো আমাদের NAD+ অ্যাবজর্বেন্স হাতে আছে, L হাতে আছে, এপসাইলন হাতে আছে। ক্যান উই ক্যালকুলেট C? Obviously. So that is how we will do this, okay? So you can simply consult the slide. Now the last question for today. So যেটা আমি তখন বললাম যে মলিকুলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট অফ ট্রিপ্টোফ্যান টাইরোসিন দেওয়া আছে, তাহলে টোটাল এক্সটেনশন কোএফিসিয়েন্ট আমরা জাস্ট অ্যাড করতে পারবো, তারপরে আমাদের লতে ফেললেই হয়ে গেল। সো A is equal to epsilon CL, রাইট? সো এখানে মোলার এক্সটেনশন, হোয়াট উড বি দ্য মোলার কনসেন্ট্রেশন অফ দ্যাট প্রোটিন, সো C আমাদের জানতে চেয়েছে, রাইট? সো ইফ ইট ইজ অ্যাবজর্পশন ইজ 280 ন্যানোমিটার is 0.90 in a 1 semi-cubed. That means L we have, A we have, and we have also derived epsilon just by multiplying these two terms. But remember, this just by adding these two terms, okay? But remember, this addition can only be possible if we are using the same wavelength, otherwise not. So by which we can easily find out the answer. So that is the concept behind Lambert-Beer law. So I hope you have enjoyed the video very well and learned every aspect of Lambert-Beer law. So এখানে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টের সূত্রটাও ইম্পর্টেন্ট, okay? That is this one, okay? So thank you for listening to this class. So I hope this video will be helpful to you, and if it is, please hit the like button, share with your friends, and subscribe to my channel to get more videos like that. So thank you for listening to this class.